হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নবমুকুল। দেখুন, দেখতেই পারছেন যে আমলকি নিয়ে হাজির হয়েছি। আসলে আমলকির একটা রেসিপি শেয়ার করার জন্যই এসেছি। আমি এখানে 500 আমলকি নিয়ে নিয়েছি। আজকে আমি তৈরি করেছি আমলকির ক্যান্ডি বা আমলকির মুখশুদ্ধি। যেটাই বলুন না কেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। আচ্ছা, তার জন্য আমি একটা প্যানে পরে কিছু শুকনো ঝাল আর কিছু মৌরি, কিছু ধনে আর কিছু জিরে আর কিছু জোয়ান ভালো করে ভেজে নিয়েছি। আচ্ছা, একটু হালকা লাল লাল করতে হবে। যখনই ওই যে ফোটা শুরু করবে আর একটা গন্ধ বেরোবে, তখনই সেটা নামিয়ে সাইডে রেখে দিতে হবে। ঝালটা আপনারা একটু কম দিতে পারেন, আমি একটু বেশি দিয়েছি, আমি ঝাল ঝাল জিনিস পছন্দ করি। সেক্ষেত্রে সাইডে নামিয়ে রেখে ঠান্ডা করতে হবে, দেন তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। গরমটা দেবেন না মিক্সিতে। এরপর আমি আমলকিগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যত পাতলা করবেন তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেক্ষেত্রে সুবিধা হবে। আর পাতলা করলে মশলাগুলোও ভালোভাবে লাগবে, খেতেও বেশি ভালো লাগবে। দেন সেই মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তারপরে আমলকিগুলো একটা থালাতে নিয়ে নিয়েছি। এই যে আমার এতটা পরিমাণ হয়েছিল। এরপর ওই মশলা আর একটু বিট নুন নিয়ে নিয়েছি। এবার মশলাগুলো আমলকির মধ্যে ভালো করে চেপে চেপে মাখাতে হবে, না হলে সব কটা আমলকির গায়ে লাগবে না। মশলা দিতে হবে আর বিট নুনটা দিতে হবে, দিয়ে ভালো করে মাখাতে হবে। আমলকিতে মশলা মাখানো আমার হয়ে গেছে। দেখুন, এই যে প্রতিটা আমলকির গায়ে এইভাবে মশলা মাখবে, সেইভাবে মাখাতে হবে। এরপর আমি ছাদে যেখানে টানা রোদ্দুর পাই সেখানে এরকম দুটো থালাতে পাত পাত করে নেড়ে দিয়েছিলাম। একটু পাতলা করে দিতে হবে, না হলে শুকাতে দেরি হয়ে যাবে। এই যে দেখুন, আমার এখানে 500 আমলকি ছিল। দেন 3 দিন পরের এটা ভিডিও। 3 দিন পরে আমলকিগুলো শুকিয়ে এরকম খড়খড়ে হয়ে গিয়েছিল। আর এরকমই হওয়ার দরকার, কারণ যেহেতু অনেক দিন রাখা হবে এটা। আর এই আমলকিগুলো আপনারা প্লাস্টিক বা অন্য কোনো বয়ামে রাখবেন না, অবশ্যই কাচের বয়ামে রাখবেন, যেহেতু সারা বছর সংরক্ষণ করবেন। আর কাচের বয়ামে রাখলেই ভালো হবে। মাঝে মধ্যে একটু রোদ্দুর খাওয়াবেন, তাহলে নষ্টও হবে না। আর আমলকির গুণাগুণ তো আপনারা জানেন, বিশেষ কি বলবো আর। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। আর আজকের মতো এখানেই বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।